হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 10th এর এক্সারসাইজ নাম্বার 9.1 এর কোয়েকশন নাম্বার 14। ওকে, তো কোয়েকশন নাম্বার 14 কি বলেছে দেখো। 1.2 মিটার লম্বা একটি মেয়ে ভূমি থেকে 88.2 মিটার উঁচুতে দেখতে পেল একটি বেলুন অনুভূমিকে রেখা বরাবর হাওয়ায় উঠছে। অনুভূমিক কথার অর্থ হলো এটা উচ্চতা চেঞ্জ করেনি, সেটা একই উচ্চতাতে এখান থেকে এখানে মুভ করেছে। ঠিক আছে। কোনো এক সময় মেয়েটির চোখ এর সাথে বেলুনটির উন্নতি কোণ হয়েছিল 60 ডিগ্রি। তারপর কিছু সময় পর উন্নতি কোণ কমে অর্থাৎ হ্রাস পেয়ে 30 ডিগ্রি হয়ে গেছে। এই সময়ের ব্যবধানে হ্যাঁ বেলুনটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। খুব সহজে আমরা এটার সলিউশনটা করব। তো দেখে নাও। প্রথমে আমরা দেখব কি, এখানে দেখো এই জায়গাটা আরেকটু বেশি হবে, সম্পূর্ণ এতটুকু জায়গা হবে। এটাই ছিল কত, 88.2 মিটার। ওকে, তো ফার্স্টে আমরা কি করব, এখানে নেমিং করে নেব। এটাকে লিখে নেব এ, এই পোর্শনটাকে লিখব বি, তারপর সি, তারপর ডি, তারপর ই। ওকে, তো এখানে দেখো, এখানে ভূমি হচ্ছে এই জায়গাটা, ভূমি দেখতে পাচ্ছ নিচের জায়গাটা। তো ভূমি থেকে বেলুনটির উচ্চতা দিয়ে দিয়েছে কত, 88.2। কিন্তু যেহেতু মেয়েটার চোখ থেকে সবকিছু মেজারমেন্ট হবে, তাই আমরা কি করব, মেয়েটার যে দৈর্ঘ্যটা সেটা আমাদের মাইনাস করতে হবে যদি আমরা বেলুনের উচ্চতাটাকে ধরি এখানে। কারণ সবকিছু যেহেতু তার চোখ থেকে মেজার হবে, তো চোখের নিচের পার্টটা মাইনাস করতে হবে। সেই জন্য আমরা যদি ইডি লিখতে চাই, অর্থাৎ বেলুনটির উচ্চতা লিখতে চাই, আমরা এখানে সলিউশনে লিখে নেব বেলুনটির উচ্চতা ইকুয়াল টু কত হয়ে যাবে, ইডি। আর ইডির মানটা কত হয়ে যাবে, ইডির মানটা আমরা বের করব। দেখো এখানে দিয়েছে কত, সম্পূর্ণটা 88.2, মাইনাস করব মেয়েটির উচ্চতাটাকে। মেয়েটির উচ্চতাটাকে মাইনাস করে নিলেই বাকি জায়গাটা থাকবে। মেয়েটির উচ্চতা ছিল 1.2 মিটার, তো আমরা এটাকে মাইনাস করে নেব। তো দেখো 0.2 মাইনাস হয়ে যাবে, আর 88 থেকে 1 মাইনাস করলে হয়ে যাবে 87 মিটার। ওকে, তো আমাদের ইডি চলে এসেছে কত, 87 মিটার। তো দেখো ইডি যতটুকু হবে আর বিসি ততটুকুই হবে। তো এটা যদি 87 মিটার হয়, তাহলে এটাও কি হবে, 87 মিটারই হবে। ক্লিয়ার সবাই? এই জায়গাটা বুঝে নাও। আর আমাদের যে জায়গাটা বলেছে বের করতে, বেলুনটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, সেটা হলো বেলুনটি এই পজিশনে প্রথমে ছিল এবং এটা উড়ে এই পজিশনে চলে এসেছে, অর্থাৎ এই জায়গার ডিস্টেন্সটাই আমাদের আনসার হয়ে যাবে, সে বেলুনটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। ওকে, তো এই জায়গাটাকে যদি আমরা এক্স ধরে নেই, ঠিক আছে, আর এই জায়গাটাকে আমরা ধরে নিচ্ছি কি, ওয়াই। ওকে, তো দেখো কি কি লিখতে পারবো এখন আমরা। লিখব বেলুনটির বেলুনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে কত, এক্স মিটার। এটা আমরা ধরি, ঠিক আছে, ধরি পার্টে থাকবে। এবং এবং এখানে কি ধরেছি, এ সি, এ সি ইকুয়াল টু ধরে নিয়েছি আমরা ওয়াই। ওকে, এটাও ধরি পার্টেই থাকছে। আর দেখো কি কি দিয়ে দিয়েছে, আমাদের বলেছে কি, বি সি ইকুয়াল টু ই ডি, দুটারই মান হবে 87 মিটার। ওকে, এবং অ্যাঙ্গেল অফ বি এ সি ইকুয়াল টু 60 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ ই এ ডি ইকুয়াল টু হয়ে যাবে কত, 30 ডিগ্রি। ওকে, যেগুলো আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, সলিউশনে চলে যাব। তো প্রথমে আমরা এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ তোমরা, যেটার নাম হয়ে যাবে কি, ত্রিভুজ বি সি। ওকে, বি সি এ, সমকোণী ত্রিভুজ বি সি এ এর ক্ষেত্রে কাজ করব আমরা।
তো লিখবো এখানে সমকোণী সমকোণী ত্রিভুজ BCA এর ক্ষেত্রে কি হবে দেখো, BCA এর ক্ষেত্রে এখানে ডিগ্রিটা রয়েছে 60 ডিগ্রি, তাই tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব। তো এখানে লম্ব কোনটা হবে, লম্ব হয়ে যাবে এই বাহুটা অর্থাৎ BC, আর ভূমি হয়ে যাবে এই বাহুটা অর্থাৎ AC। তো আমরা BC বাই AC লিখতে পারবো, BC বাই AC। তো tan 60 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে √3। আর বিসি দেখো আমরা আগেও লিখে নিয়েছিলাম, বিসি ইডি দুটোর মানই 78। তো আমরা এখানে 78 বলেছি, সরি 87। আর নিচে হয়ে যাবে কি এসি, এসির মানটাকে আমরা ওয়াই লেট করেছি তাই ওয়াই লিখে নেব। তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব এক ধরে নিচে। তো ওয়াই ইন্টু √3, ওয়াই √3 হয়ে যাবে আর ইকুয়াল টু 87 একে 87। ওকে, তো আমরা এখানে হ্যাঁ এতটুকু বের করে রেখেছি, ওয়াই √3 ইকুয়াল টু 87। ওকে, তারপর দেখো এখানে এটাকে যদি আমরা মুভ করে নেই, তো ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারবো, ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো 87 বাই √3। ওকে, এতটুকু পর্যন্ত লেখা হয়েছে, ওয়াই এর মানটা আমরা এখানে বের করে রেখেছি। ক্লিয়ার সবাই? তারপর আমরা পরবর্তী ত্রিভুজটার ক্ষেত্রে কাজ করব। তো এটার জন্য আমাকে উপরের পোর্শনগুলো রাফ করতে হবে, তোমরা অবশ্যই নোট ডাউন করে নিতে পারো। তো এখন দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা আলোচনা করব। ত্রিভুজটা দেখতে পাচ্ছ আমি শেড করে দেখাচ্ছি তোমাদেরকে, এই ত্রিভুজটার ক্ষেত্রে। ওকে, ত্রিভুজটার নাম হয়ে যাবে EDA। ওকে, বড় ত্রিভুজটা EDA, এটার ক্ষেত্রে কোণ হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তো লিখে নেব সমকোণী, নেক্সট লাইন। ওকে, সমকোণী ত্রিভুজ EDA এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি লিখবো আমরা, tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব। দেখো এখানে লম্ব কোনটা হয়ে যাবে, লম্ব হয়ে যাবে এই বাহুটা। ওকে, যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে সমকোণী ত্রিভুজের, এটা লম্ব হবে আর নিচেটা হয়ে যাবে ভূমি, ভূমি এই সম্পূর্ণটাই হবে এডি। ওকে, লম্ব হয়ে যাবে আমাদের ইডি আর ভূমি হয়ে যাবে এডি। ক্লিয়ার সবাই? দেখো tan 30 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে, 1/√3। আর ইডির ভ্যালু কত, ইডির ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে নিয়েছি 87। আর এডি, এডি আমরা এডি দেখো এখানে কোন জায়গাটা হবে, এডির মধ্যে রয়েছে কি ওয়াই প্লাস এক্স করলেই আমাদের এডিটা চলে আসবে সম্পূর্ণটা। তো আমরা এটা লিখতে পারবো এডির পরিবর্তে ওয়াই প্লাস এক্স। ওকে, তারপর এই জায়গাটা এখন মুছতে পারি আমরা, কারণ এটা প্রয়োজন নেই আমাদের। দেখো এখন আমরা কি করব, আবার কোনাকুনি গুণ করব এটার সাথে এটাকে এভাবে। তো ওইটার সাথে এটা করলে কি হয়ে যাবে, ওয়াই কে ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু এখানে হবে 87√3। আচ্ছা, এখন দেখো ওয়াই এর মানটাকে আমি রাব করিনি কারণ এটা আমাদের লাগবে। ওয়াই এর মান কত বের করেছিলাম আমরা আগের ইকুয়েশন, আগের ট্রায়াঙ্গেল থেকে, 87/√3 প্লাস এক্স ইকুয়াল টু 87√3।
এখন আমরা এটাকে রাব করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো এখানে দেখো x ইকুয়াল টু x এর মানটাই কিন্তু মেন, আমাদের x এর মানটাকে বের করব। x ইকুয়াল টু এই পোর্শনটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, -87/√3। তো এখানে 1 ধরে আমরা লসাগুটা বের করে নেব। ঠিক আছে, তো লসাগুটা বের করে নেব, আমরা কি লিখব, লসাগু হয়ে যাবে √3, আর এখানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে হয় এইভাবে। তো এখানে দেখো √3 কত হয়ে যাবে, 3। তো 3 ইন্টু 87 করতে হবে। 87 ইন্টু 3 করবো আমরা, 3 7 21, হাতে আছে 2, 3 8 24, 25 26। ওকে, 261 চলে আসবে এখানে গুণ করলে, 261 মাইনাস 80, হ্যাঁ 7 একে 87 হয়ে যাবে। ওকে, তারপর এখানে আসবো x ইকুয়াল টু 261 থেকে 87 সাবট্রাক্ট করব। তো এটা হয়ে যাবে 11, 11 থেকে 4 চলে 7 চলে গেলে 4, এখানে থাকবে 5, 5 কে 1 দিলে কত হবে, 5 থেকে 15, 15 থেকে 8 চলে গেলে থাকবে কত আমাদের 7। ওকে, 15 থেকে 8 চলে গেলে 7, আর এখানে 2 থেকে 1 থাকবে কারণ 1 দিয়ে দিয়েছিলাম আমরা। 174 ডিভাইডেড বাই √3। ওকে, তো √3টা তোলার জন্য আমরা কি করব, করণী নিরসন করব, অর্থাৎ উপরে নিচে আরেকটা এক্সট্রা √3 দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো এই দুটো √3 এক্সট্রা করেছি আগের লাইনের তুলনায়। তো উপরে থাকবে 174 √3, আর √3 মাল্টিপ্লাই করলে 3 চলে আসবে। তো এখন আমরা 174 কে ডিভাইড করব 3 দিয়ে। তো 3 দিয়ে করলে 3 পাঁচা কত হবে, 15। ওকে, আর থাকবে কত, 2 4, 3 আঠা কত, 24। ওকে, তো 58 হয়ে যাবে, 3 দিয়ে ক্যান্সেল করলে 58, আর পাশাপাশি থাকছে কি √3। তো আমাদের বেলুনটির, হ্যাঁ, কতটুকু পথ অতিক্রম করেছে, দূরত্ব অতিক্রম করেছে, সেটা হচ্ছে 58√3। ওকে, √3 ভ্যালু তুমি ইচ্ছে করলে বসাতে পারো, না বসালেও হবে, কোনো সমস্যা নেই। এতটুকুই হলো আনসার। তারপর দেখবো পরবর্তী কোয়েকশন নাম্বার 15। ওকে।